তো নবীজির বউ ছিল মোট 11টা। তো উনি কেমনে মেইনটেইন করতেন আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা কি লটারির নাম শুনছেন? লটারি বোঝেন তো সবাই নাকি? নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা পেয়ালা নিতেন, ছোট্ট একটা বাটি, সবার নাম লিখতেন, 1 2 3 4, প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন, লিখে বাটিতে ফেলতেন। কথা কি বোঝা যায়? বাটিতে ফেলতেন। প্রত্যেক মাসে লটারি একবার হতো, যার নাম যখন উঠতো ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন ঘোরার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, ঘোরার জন্য, মজার জন্য। তো সেই দিন সেই মাসে লটারি হলো। প্রথমেই যার নাম উঠেছে লটারি থেকে তার নামই হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, পড়ার তো সবাই। নবীজি বলছে, আয়েশা যাও, রেডি হয়ে আসো, সুন্দর করে সেজে আসো। আয়েশা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে। লম্বা হাদিস, প্রেসাইজলি শর্টকাটে বলছি, জাস্ট মেসেজ দেওয়ার জন্য সেজে আসছেন সুন্দরভাবে। এবার দূর থেকে তারা বের হয়েছে সফর করবার জন্য, বিশাল লম্বা সফর, ঘোরাফেরার জন্য। সফর শেষ, বাসায় কাম ব্যাক করবেন। আমাদের দেশে আগে এক সময় বিয়ে হতো পালকিতে করে, এখন হয়তো বা বেশি একটা হয় না। আগের যুগের বিয়ে হতো পালকিতে করে। তো নবীর যুগে যখন কোনো নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো, একটা উট আনা হতো, উটের উপরে হাউদাজ, বিশাল লম্বা একটা ছাউনি দিয়ে একটা পালকি করা হতো, পালকিতে বসানো হতো, দুই পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো, পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো, রাজকীয় সিংহাসনে বসে। তারা এবার আয়েশাকে নিয়ে ঘুরতে বের হয়েছে নবীজি। যখন সফর থেকে কাম ব্যাক করবেন, ঠিক মাঝ পথে আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা পালা আসলো। উনি বলেন, এই উটের সওয়ার, থেমে যাও, আমাকে যাওয়া লাগবে, বিশেষ প্রয়োজন, স্টপ স্টপ, থেমে যাও। থেমে গেছে, নেমে গেছে। মজার বিষয় হচ্ছে আয়েশা, শি ওয়াজ স্লিম, চিকন ছিলেন, মোটা না। দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না, চিকন মানুষ রিক্সায় উঠলে বোঝায় যায় না। আর যদি মোটকা একখান ওঠে ভ্যানে, দেখবেন ভ্যানের টায়ার ব্লাস্ট হইল বলে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমার? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নেমেছেন, উনি যে উঠবেন কিনা এটা সে টের পাচ্ছে না, কারণ তার স্লিম বডি, বোঝা যায় না। দীর্ঘ লম্বা সময় পরে উটের যে সওয়ার ছিলেন তিনি ভাবলেন আয়েশা হয়তো বা উঠে গেছে, আমি কাম ব্যাক করি। উনি সঙ্গে সঙ্গে উট নিয়ে চলে আসছে, বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই, উনি এখনো সেখানেই আছে। দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়েশা তো ভেতরে নাই। উনি গেল কোথায়, কোথায় গেল, কোথায় হারায় গেল? একজন সাহাবী, তার নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বের হলেন আয়েশা খোঁজার জন্য। দূর পথ, লম্বা পথ পাড়ি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য। বিশাল মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কোনো পানি নাই, পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে। দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে। উনি ওখানে গিয়ে একটা কাশি দিলেন। আয়েশা উঠলেন, উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওদাজে। লম্বা সফর, তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে ওই দূর পথ থেকে। এদিকে মুনাফিকের সর্দার উবাই ইবনে সালুল সুযোগ পেয়ে গেছে। এই তো সুযোগ পাইছে এবার। আপনারা নাউজুবিল্লাহর জোরটা জোরে রাখবেন। আমি আগে বলছি, উনি কি করে জানেন? উনি যখন ফিরে আসছেন, মুনাফিকের সর্দার পুরো মদিনায়, বলতে লজ্জা পাচ্ছি বাট হাদিসের জন্য আমাকে বলতেই হবে, পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, ইমান থেকে আমাদের প্রিয় আম্মা জান আয়েশা কারোর সাথে নবীজি বাদ দিয়ে পরকিয়া করতে পারে? পারে 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 জেনার মতো। যখন দেখবা টাকা আছে, পয়সা আছে, আরে তোর তো আমি ভালোবাসি, তুই তো আমার একার ছেলে, তুই তো আমাদের গৌরব। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যা তোমাকে আই লাভ ইউ বলতো, তা তোমার দিকে পরে দেখবা ঘুরেও আর তাকাবে না যুবক ভাইরা। দুনিয়াটাই হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা। তো যখন মিথ্যা অপবাদ লটিয়ে গেল,
তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো। কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো। আয়েশা, তুমি কি সত্যি জেনা করেছো? একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে? বাসায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আব্বাজান বলছে, আয়েশা তুমি কি এই কাজটা করেছো, জেনা করেছো নাকি? উনি বলছে, আব্বাজান ডোন্ট ইউ ট্রাস্ট মি, ডোন্ট ইউ বিলিভ মি, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনার মেয়ে আয়েশা এটা করতে পারি? অসম্ভব। তো বলছে, আয়েশা তুমি করেছো নাকি? না আব্বাজান, আমি এগুলো কোনোভাবেই করি না। ঠিক আছে, যদি হয়ে যায় তওবা করে নাও। বলছে, তাই নাকি? আব্বাজান আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? বের হয়ে আসছে। বের যখনই হবে গেট দিয়ে নবীজি আসছে। আয়েশা এদিকে আসো, কি হয়েছে? আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তওবা করে নিও। এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না। নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? পুরো দুনিয়া জায়গা আমার বিরুদ্ধে, কোনো সমস্যা নাই, আমার স্বামী আমাকে বিশ্বাস করেন, আমি কেমনে মানবো এটা? বলছে, না না বিশ্বাস করি, বাট মানুষ তো ভুল হতেই পারে। এই কথা শুনে বলছেন, আমার আর কোনো উপায় নাই, আমার একমাত্র হাতিয়ার এখন সবর, ধৈর্য। চুপ করে বসে গেছে। আল্লাহ, আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, তুমি আমাকে দয়া করো, মায়া করো, বিনিময় দান করো। বিনিময় কি ছিল? আয়েশা যে চরিত্রবান নারী, তার চরিত্রে কোনো দাগ যে লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাজিল করে দিলেন।